স্টার্ট। সাংবাদিক বন্ধুরা, আমি কিছুদিন আগেই পার্টি থেকে ইস্তফা দিয়েছিলাম এবং ঘোষণা করেছিলাম যে আমি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি গতকাল পর্যন্ত আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি নমিনেশন ফিসও জমা দিয়েছি, কাগজপত্র সব কিছু আমার রেডি ছিল। এর আগেও পার্টি আমাকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছে, আমার বাড়িতেও গিয়েছে। কবিতা পাঠিদারজি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাকে ফোন করেছিলেন, আমি ফোন ধরতে পারিনি। গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, আসামের সহপ্রভারী আমাদের সুনীল শর্মাজি, ওনারা এসেছিলেন। ওনারা আমাকে বারবার বুঝিয়েছেন যে রেজিগনেশন উইথড্র করে নির্দল ক্যান্ডিডেট না হওয়ার জন্য বারবার আমাকে বলেছেন। আমি তাদেরকে বলেছিলাম যে না, আমি প্রথমে আমি বলেছি যে না, আমি নিশ্চিত থাকুন, আমি নির্দল হয়ে লড়ে জয়ী হয়ে বিজেপিতে জয়েন করব। মাননীয় বৈজয়ন্তী পান্ডার ওনারও ফোন এসছে। মুখ্যমন্ত্রীজি জয়ন্তমাল্লা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন লাগিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার প্রায় 5-7 মিনিট কথা হয়েছে। উনি বারবার আমাকে বুঝিয়েছেন, আমাকে বলেছেন তোমার ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার, তুমি নির্দল হিসেবে দাঁড়াবে না, এটাই তোমার আমার অনুরোধ। আমি তখন বললাম যে ঠিক আছে স্যার। প্রথমে আমি বলেছিলাম যে না, আমি নির্দল খেলে জয়ী হয়ে আবার বিজেপিতে ফিরে আসব। উনি মানেননি। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটা দিন সময় দিন, আমি দলীয় কার্যকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলে আমি আমার ডিসিশান জানাবো। আজকে আপনাদের সম্মুখে আমি বলছি, আমি ইতিমধ্যেই আমাদের 3টা মণ্ডল, ধলাইয়ের 3টা মণ্ডল, এই 3টা মণ্ডলের যারা কার্যকর্তা যারা আছে, বিশিষ্ট কার্যমণ্ডল সভাপতি, অফিস বেয়ারার, জেলা পরিষদ সদস্য, ব্লক প্রেসিডেন্ট থেকে বরিষ্ঠ কার্যকর্তা যারা আছেন, তাদের সঙ্গে আমি আজকে কথা বলেছি। তাদের কথা বলে উপলব্ধি আমি করেছি যে না, নির্দল না খেলাই শ্রেয় হবে, সেটা আমি উপলব্ধি করেছি। তারা আমাকে বিভিন্নজন বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন, আর আমিও এটা ফিল করেছি। কারণ আমি আগেও বলেছি, যে সবসময় বলে এসেছি যে আমি নির্দল হিসেবে লড়ব জেতার জন্য, কাউকে হারানোর উদ্দেশ্য নয়। কাজেই এখানে সবার কথা শুনে আমার কাছে ফিলিংস এসছে। ফিলিংস যেটা হয়েছে যে না, সরে দাঁড়ানোই উচিত, নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত না। এটা এই জন্য আমি আজকে আপনাদের সামনে আমি জানিয়ে দিতে চাই যে আগামীকালকে আমি নমিনেশন সাবমিট করব না, আমি ভারতীয় জনতা পার্টির হয়েই আমি কাজ করব। আমি একই সঙ্গে আমি বলছি, এই ধলাই মানুষের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। ধলাইয়ের উন্নয়নের জন্য আমি কাজ করব। আগামী 3 মে পর্যন্ত আমি ধলাইয়ের বিধায়ক আছি। রেজাল্ট যখন হয়ে যাবে তখন বিধায়ক অন্য কেউ হবেন, কিন্তু 3 তারিখ পর্যন্ত আমি ধলাইয়ের বিধায়ক আছি। আর 3 তারিখের পরেও আমি এক্স-এমএলএ হয়ে যাব। এক্স-এমএলএ হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক থাকবে, দলের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সম্পর্ক থাকবে। আমি ধলাইয়ের যে 5টা দাবি আমি করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে ধলাইতে একটা সিভিল হসপিটালের দরকার, 100 বেডের সিভিল হসপিটাল। ধলাইতে একটা কলেজের প্রয়োজন আছে, ধলাইকে পৌরসভায় উন্নত করার প্রয়োজন আছে, ধলাই সার্কেল অফিস বানানোর দরকার আছে, ধলাইতে একটা ITI সেন্টার করার দরকার আছে। এইসব ব্যাপারে আমি লড়ব। আর ধলাইয়ের মানুষের যে কোনো আপদে বিপদে
আমি তাদের পাশে থাকবো। মানে মূলত ধলাই সমষ্টি আপনি থাকবেন? হ্যাঁ, বর্তমানে আমি ধলাইয়ের ভোটার। আমি এই 75 নম্বর কেন্দ্রের, ধলাইয়ের 75 নম্বর কেন্দ্রের পানিবড়ার আমি ভোটার। আমি এখানেই থাকবো। আর এখানেই আমি এই পানিবড়াতে আমি এক জায়গা দেখছি, পানিবড়াতে আমি ঘর বানাবো, পানিবড়াতে আমি থাকবো। আচ্ছা, গতকাল সাংসদ মহোদয় একটা কথা বলেছিলেন, ভিডিওটা দেখেছি। উনি বলেছেন যে আমি টিকিট, দলের টিকিট না পেয়ে শিলকুড়িতে জেলা পরিষদ খেলেছি, নির্দল হয়ে আমি অশ্বডিম্ব পেয়েছি। উনি বলেছেন, আমি দেখেছি। উনি দলের সিনিয়র নেতা। আমি বলবো যে উনি ভুল বলেছেন এই জন্যই, কারণ আমি নির্দল হয়ে কোনোদিন খেলিনি, লড়িনি। আমি পশ্চিম সুনাই আসন, যেটা এটা শিলকুড়ি থুরতাজবাড়ি, বড়াকাই, তারপর ঘুঙ্গুর টুঙ্গুর, সেই সব এরিয়া মিলে এখানে 2007-এ ওই সময় মাননীয় কৌশিক রায়ও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উনি তাপাং থেকে। আমরা দুজনে কিন্তু হেরেছি। এই সময় দল ক্ষমতায় ছিল না, আমরা কাছাড়ের 4টা সিট পেয়েছি, আমি হেরেছি। কিন্তু আমাদের সরকার আসার আগ পর্যন্ত এখানে যতবার ইলেকশন হয়েছে, দিস ইজ দ্য বেস্ট রেজাল্ট। কেউ কোনো দিন সেকেন্ড পজিশন পায়নি, আমি সেকেন্ড পজিশন পেয়েছি এবং কম ডিফারেন্সে আমি হেরেছি। দেখুন, রাজনীতিতে আমাদের মোদিজি কি বলেন, হার জিত জীবনের অঙ্গ। ইলেকশন খেললে হার জিত আছে। মাননীয় সাংসদ এখানে 7 বার লড়েছেন, 5 বার এমএলএ হয়েছেন, 2 বার হেরেছেন। উনি করিমগঞ্জ গিয়ে 2 বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি কত ভোটে হেরেছেন ওনাকে জিজ্ঞেস করুন। আরেকটি প্রশ্ন, ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ধলাইতে রসগোল্লার যেটা বাজার জমছে, তো আপনি যে দেখুন, আমি মন্তব্য করেছি। আজকে আমি বলে দিয়েছি যে আমি নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমি এখন বিজেপির মেম্বার। কাজে আমি এই ব্যাপারে আর কিছু বলবো না, যেটা বলে দিয়েছি।